বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার আদর্শ কৃষকদের আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, ডেভেলপমেন্ট অফিসার। আমরা হচ্ছে এই 1 2 3 একটা প্রজেক্টের মধ্যে 6 দিন বয়সে এই ভাইয়ের জমিতে আমরা হচ্ছে একটা আগাছানাশক ব্যবহার করেছিলাম, টপ আর সাথী। সাথী এই দুইটা সমন্বয় একত্রে মিশ্রণ করে আমরা কিছু ইউরিয়া সারের সাথে কিন্তু 2.5 থেকে 3 ইঞ্চি পানি যখন করে আমরা এখানে দিয়েছি। দেওয়াতে আমি কৃষক ভাইয়ের কাছে শুনতে চাই যে ভাই, আপনার এই জমিতে আগে আগাছা হইতো তো আগাছা হইতো, আমরা আগাছা নাশকটা দেওয়াতে আপনার জমিতে কোনো ধরনের আগাছা হয়েছে কি না? আজকে কিন্তু জমির বয়স হচ্ছে প্রায় 18 দিন। হ্যাঁ। জি। আচ্ছা শোনেন, আমি আপনার এই জমিতে টব আর সাথী ব্যবহার করছি। জি। ওপা লাগানোর 6 দিন পর। জি। তাতে আমি এখনো আগাছা নাশক দেখি না। মানে আগাছা কোনো দেখা পাচ্ছেন না? না, আগাছা নাশক কোনো এখনো দেখতে পাচ্ছি না আমি। জি। মানে এই টব সাথী ছিটাইয়া আমার মাটি নরম। জি। এখনো যে নরমটা আছে, মানে কোনো ওয়াল আমার ক্ষতি হয়নি। কোন রোয়ার কোনো ঝিম ধরেছিল? না, কিচ্ছু হয়নি। জি। প্রতিটা সুস্থ সবল আছে, মানে শিকড় দিচ্ছে ভালো, জমিতে খাদ্যও দিচ্ছে ভালো। জি। তাতে আমাদের এই আগাছা নাশক হয়নি। খুব সুন্দর আছে আর কি। আপনার টপ সাথী ব্যবহার করে, টক সাথী ব্যবহার করে আপনার খুব ভালো। ভালো আছে। আপনার পাশে তো আরো 2 বিঘা জমি আছে, এই 2 বিঘা পাশে জমিতে আমার আপনি কখন ব্যবহার করেছিলেন আগাছা? আমি আমার পাশে যে জমিটা আছে, এটা আমি 3 দিন বসে একটা বিষ ব্যবহার করছিলাম। 3 দিন বসে। আচ্ছা, আমরা ওই জমিতে যাই, তার আগে একটু আমরা দেখে নিই আমাদের জমির মধ্যে কোনো ধরনের আগাছা আছে কিনা। একটু দেখান তো সাগর, সুন্দর করে দেখান। আর মাটিটা সম্পর্কে আমরা একটু দেখবো। আচ্ছা, আমরা একটু দেখি এখানে কোনো ধরনের আগাছা আছে কিনা, এবং কি মাটিটাও একদম প্রচুর তুলতুলে নরম আছে। একবারে মাটি নরম, একদম কোনো নরম। আগাছা নাই। আমরা সরাসরি দাদা ওই জমিটাতে যাই আপনার। হ্যাঁ, ওই জমিটাতে যাই, দেখি যে আমরা সরাসরি পাশের জমিতে চলে আসলাম দাদার জমিতে, দেখবো যে দাদার জমির কি অবস্থা। দাদা, এই জমির কি অবস্থা? কদিন বয়সে দিচ্ছেন এটাতে? এটা দাদা আমরা লাগানোর 3 দিন পরে আমি অন্য ঘাস মারা বীজ ব্যবহার করছিলাম, আগাছা নাশক। জি। তো এটাতে কিন্তু অনেক আগাছা নাশক এখনো দেখতেছি। এখন আগাছা আপনি দেখতেছেন বহুত। আপনার আর এখানে কিন্তু যেমন ওই যে হ্যাঁ, চেসুকা, তারপরে ডিরই কাঠি, হ্যাঁ, একটু একটু আসেন। ময়না, তারপরে যে গাছ আমার কিন্তু জোর দিচ্ছে না। আচ্ছা, গাছও জোর দিচ্ছে না। মাটি শক্ত। এই যে আপনার চেচুয়া, আপনার পুরাতন ঘাস। হ্যাঁ, হ্যাঁ, মাটি শক্ত। মাটিটাও প্রচুর শক্ত আছে। হ্যাঁ, হ্যাঁ, মাটিটা প্রচুর শক্ত আছে। জি জি জি। হ্যাঁ, এই দেখি একটু দেখেন। এই যে এখন পর্যন্ত আগাছা। তাহলে আমাদের আমরা ব্যবহার করেছিলাম আপনাদের ওই জমিটাতে কি টপ আর সাথী। টপ সাথী টপ সাথী ব্যবহার করে আপনি কোনো আগাছা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন না। আর কিন্তু আপনি 3 দিন বয়সে অন্য কোম্পানি অন্য ওষুধ ব্যবহার করে আপনার জমির মধ্যে মাটিটা শক্ত হ্যাঁ, মাটি শক্ত অনেক, মানে সব আগাছা এগুলো এই জমিতে আছে। আছে। তাহলে এটাতে আপনার নিড়ানি লাগবে। হ্যাঁ, নিড়ানি দিতে গেলে আপনার 2 টাকা খরচ বাড়ে যাবে অবশ্যই। আবার রোপাটাকে চেতানোর জন্য আপনাকে কিছু ইউরিয়া সার বেশি ব্যবহার করতে হবে। ওইটা থেকে কিছু ব্যবহার করতে বেশি। আবার দেখেন, ওই ধান গাছ একদিন পরে লাগাইছেন, কিন্তু মনে হচ্ছে না 5 7 দিন আগের ধান গাছ আরো বেশি মনে হয় এটা থেকে ওইটা আমি 5 দিন আগে তাহলে লাগাইছি। আপনি কিন্তু এটা 5 7 দিনের জন্য পিছাই গেলেন। হ্যাঁ, তাহলে এই যে লস, এই লস গুলোকে ধরার জন্য আপনাদের মাঝে আমরা কিন্তু স্যামকো কোম্পানি এই জিনিসগুলো তুলে ধরতেছি। তো আশা করি তো সবাই বুঝতে পারছেন। তো আপনারা বলেন যে আপনারা এই জিনিসটা দেখাতে আপনাদের কতটুকু কি উপকার হলো, বলেন দেখি। না, খুব ভালো উপকার পাইছি। যে মানে জিনিসটা দেখতে পারে, মানে বুঝতে পারে, তো ভালো লাগবে নাকি? হ্যাঁ, তো ভালো। এভাবে তো করলে বেশি ভালো হবে কিনা দাদা? সবাই ভালো করা যাবে তো নাকি? ধন্যবাদ সাগর আপনাকে, স্যামকো কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, দাদাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।